নিগুড় চৈতন্য লীলা বুঝিতে না পারে, সেই বোঝে এই লীলা ভক্তি আছে জানে। নিগুড় মানে কি? নিগুড় মানে যার চৈতন্য ভাব আসেনি, অচৈতন্য। সেই নিগুড় অর্থাৎ বোকা, চৈতন্য লীলা বুঝতে পারে না। চৈতন্য লীলা কে বুঝতে পারে? যার ভক্তি আছে সেই বুঝতে পারে। তারপর আমার নিত্যানন্দ মহাপ্রভু বলছে, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তুমি নিমাই নিমাই বলে আর কেঁদো না। আচ্ছা নিতাই, তুই যখন বললি যে আমার নিমাই গেছে, তুই যখন আমাকে তোর মা ভাবিস, আচ্ছা নিতাই, মা যদি সন্তানের কাছে কিছু চায়, সন্তান তো তাকে ফেরায় না। আমি তোর কাছে একটা জিনিস চাইবো বাবা। মা বাবা মৃত্যু হয়ে গেলে সন্তানের কাছেই তো তারা সন্তান হয়ে যায়, তো আমি নয় তোর সন্তানের মতো, তা তোর কাছে একটা জিনিস চাইবো, তুই আমাকে ফেরাবি না তো? দিবি তো মা? তুমি একবার বলে দেখো, আমি অবশ্যই চেষ্টা করব। বেশ, তবে তোর কাছে এটাই আমার চাওয়া, কি জানিস? আমি তোর কাছে এটাই চাই যে একটি দিনের জন্য ওই নিমাইকে আমার কাছে এনে দেখাবি। ওই নিমাইকে একটি দিনের জন্য, একটি বারের জন্য আমার কাছে এনে দিতে পারিস? আমি তার মুখে শেষবারের জন্য মা বলা ডাকতে মা। আমি যখন তোমাকে কথা দিয়েছি যে তোমার কথা রাখবো, বেশ আমি আসবো তোমার। যখন আমার মহাপ্রভু নীলাচলে যাওয়ার সময় পথ ভুলে গেছে, তখন ওই অদ্বৈত আচার্য ছলনা করে নিয়ে এসেছিলেন কোথায়? কোথায় নিয়ে এসেছিলেন? শান্তিপুরে। আর যখন শান্তিপুরে নিয়ে এসেছিলেন, তখন শান্তিপুরে মাকে নিয়ে গেছিলেন নিত্যানন্দ। বিষ্ণুপ্রিয়াকে কিন্তু নিয়ে যায়নি, নিয়ে গিয়েছিলেন কাকে? না, মাতা সচি ঠাকুরানী। তাই সেখানে ওই শান্তিপুরে মায়ের সাথে মিলন হয়েছিল বলে শান্তিপুরে মিলন। শান্তিপুরে মায়ের সাথে মিলন করে দিয়েছে।